আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? পুরোটা ভরছি। এখন আমি শিওর যে তোমাদের এখন আর বোঝার বাকি রইল না, আর যাদের এখনো বোঝো নাই তারা তো ভাই লিজেন্ডই না, তাদের জন্য এই ভিডিওর ব্যাখ্যা ভার্সনটা। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ তামিল। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওর টপিক কি সেটা পরে বলি, আগে বলো কেমন চলছে তোমাদের লেখাপড়া এবং কেমন চলছে তোমাদের শিক্ষা দীক্ষা। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এসএসসি পরীক্ষা। এই সময় কম, শুরু করো। তো গাইস, আর না করে দেরি, আজকের ভিডিওটা ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে এখানেই শুরু করি। গাইস, আগে বলে রাখি এটা কোনো রোস্টিং ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও যেটা দেখার পরে যদি থাকে খারাপ তাহলে হয়ে যাবে ভালো তোমার মন। এই ভিডিওটা দেখার পরে পাবা তোমরা ভরপুর লেভেলের বিনোদন। এই ভিডিওতে দেখানো হবে এসএসসি পরীক্ষা নিয়ে কিছু মানুষের বানানো কিছু ফানি ভিডিও এবং কিছু এসএসসি পরীক্ষার্থীদের ইন্টারভিউ। প্রথমে দেখেন পরীক্ষার চাপে পড়তে পড়তে আমার বাড়ির পাশের হাবু ভাইয়ের ছেলের কি অবস্থা। আল্লাহ রে, ওই ভাই তুই বললে কোন কেউ তুই বললে কোন আল্লাহ রে। খতম। অন্যদিকে আমার গেমার ভাই ব্রাদারদের অবস্থা তো আরো করা। অন্যদিকে আমার বন্ধু পরীক্ষার হলে বসে যে ধরনের শব্দ বারে বারে শুনি, আরেকদিকে আমার নকল বিখ্যাত বন্ধু যখন ক্যামেরার সামনে কট খাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার। এখন দেখবেন মঙ্গল গ্রহ থেকে আগত একজন বড় ভাইকে, যে কিনা শিক্ষামন্ত্রীকে চেনে না, যেই জায়গার মধ্যে শিক্ষামন্ত্রীকে প্লেতে পুরো একজন স্টুডেন্টও চিনি। মিলন কেরা? কোন মিলন? কোন মিলন? আমার একটা বন্ধু আছে মিলন, ওই যে গেছে মাত্র যে নকল লয়া ছিল হাতের ভিতরে। প্রশ্ন অনেক হার্ড হইছে মানে। আমি আগের বার ফেল হয়েছি, ঠিক আছে, এইবার দিয়েছি, ঠিক আছে, আল্লাহর রহমতে এইবারও ফেল। ভাইয়ের কথা শুনে মনে হইতেছে বাতিনি বাইলে যেরকম ভাইয়ের ভবিষ্যৎটা ঠিক সেরকম। গতকাল সারা রাত সারাদিন ধরে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করার পরে ভাইয়ের জন্য এই ভিডিওটা পেলাম, যেটা ভাইয়ের অনেক কাজে লাগবে। ট্রাকের পিছনে মারলে ট্রাক বসকে যাবে, তারপর বাম্পার কিছু হবে না। সকেট জাম্পার গুলো দেখেন, এই যে একেবারে ইজিলি খেলবে। ব্রেক নিয়ে চিন্তা আর না, হাইড্রোলিক ব্রেক পাবেন। ড্রাইভার ছাড়া 8 জন লোক বসতে পারবে, ড্রাইভার সহ 9 জন লোক বসতে পারবে। সামনে বাম্পার করা থাকবে, পিছনে বাম্পার করা থাকবে। 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার এবং পিছনে সিট করা। একটা গুরুত্বপূর্ণ কথা সবাই মনোযোগ দিয়ে শোনো, আমার ভিডিও থেকে তারাই সবচাইতে বেশি বিনোদন পায় যারা আমার ভিডিওটাকে করতে পারে ফিল করতে পারলে জীবনে করতে পারবা চিল। বলে গেলে চলবে না তো, কে সেই তামিল। ঠিক কেমন লাগছে জানিয়ে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কিছু আবালদের কেটে দে বলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।